বিয়েবাড়ির জল ভরতে গিয়েই সর্বনাশ। ভোরবেলা পুকুরে ওটা কি দেখা যাচ্ছে? ভোরের আলোয় পুকুর ঘাটে এক নিস্তব্ধ মুহূর্ত, তারপর যা দেখা গেল নির্জন পুকুরে ভাসমান ছায়া। দেবনগরের সকালের আবহ বদলে গেল মুহূর্তে। জলপাইগুড়ির দেবনগর এলাকায় মঙ্গলবার ভোরে এক অস্বাভাবিক দৃশ্যকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয়ের সামনে থাকা পুকুরে বিয়েবাড়ির কাজে জল তুলতে গিয়ে একজনের ভাসমান দেহ স্থানীয়দের চোখে পড়ে। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ব্যক্তি হলেন স্থানীয় বাসিন্দা বিভাস মজুমদার, বয়স 33 বছর। এলাকাবাসীর দাবি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। ঠিক কিভাবে তিনি সেখানে পৌঁছালেন তা খতিয়ে দেখছে পুলিশ। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, কেবি নিউজ বাংলা। মনোজ ঘোষ। কি হয়েছে এখানে অ্যাকচুয়ালি? এটা দেবনগর কুমোরদিনী স্কুলের গার্লসের সামনে একটা পুকুর আছে, সেখানে প্রতিমা বিসর্জন হয়, সেখানে একটি বডি পাওয়া গেছে। আজকে পাওয়া গেছে? আজকে সকালের লোকে দেখতে পাচ্ছি আর কি, জল ভর্তি এসে বিয়ে বাড়ির জল ভর্তি এসে দেখতে পাচ্ছে যে একটি বডি ভাসছে। সেখানে বডিটি এখানকার দেবনগরের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন বিভাস মজুমদার। তাকে 4 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ প্রশাসন আসছে, বিষয়টি দেখছে, তদন্ত সাপেক্ষের ব্যাপার, তদন্ত করে বিষয়টি সঠিক কি নাম বললেন দাদা? বিভাস মজুমদার, এই জায়গার নাম কি? দেবনগর কুমুরদিনী গার্লস স্কুল। ভারসাম্যহীন ছিল, এবার মির্কির গ্রাম ছিল, বাড়িতে রাখলে থাকতো না, বাড়িতে রাখলে অত্যাচার করতো, যে যখন যেখানে থাকতো তখন সেখানে খাইতো, কোনো খাওয়া দাওয়ার অভাব ছিল না, যে পারতো সেই খাওয়াইতো। পরে এই ক্লাবের ছেলেগুলোরা এখানে একটা জায়গা করে দেয় থাকার জন্য জায়গা করে দেয়, এরাই খাওয়া দাওয়া দিত, এরকম চলাফেরা করতো। তো এইভাবেই তারপর 3 দিন দিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর আজকে সকাল বলতে একটা কেউ না কারা দেখলো যে এখানটায় একটা বডি পড়ে আছে। 3 দিন যে পড়েছে বডি? 3 দিন দিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না যেহেতু। মনে না করলে নাম আর পরিচয়টা? আর আমি হচ্ছি এই এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী, দীনাচন্দ্র স্বামী, আমি বিশ্বজিৎ চন্দ্র। এই এলাকাটার নাম কি? দেবনগর।